আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে কিভাবে আমরা পিসিতে ক্রোম ব্রাউজার ক্লোন করব। একদম সুন্দর ওয়েতে দেখাই দিব। সো ফার্স্ট অফ অল করতে হবে কি আপনাকে আপনার ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে। সো আমি আমার ক্রোম ব্রাউজারে ঢুকলাম। তারপর হচ্ছে প্রোফাইল আইকনে গিয়ে হচ্ছে এখানে অ্যাড নিউ প্রোফাইলে ক্লিক করব। তারপর সাইন ইন। সাইন ইনে ক্লিক দেওয়ার পর এইখানে আপনার জিমেইলটা দিয়ে দিবেন। সো আমি আমার জিমেইলটা দিয়ে দিচ্ছি। gmail.com। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। তারপর নেক্সটে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর ইয়েস আই এম এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে গিয়ে আমি আমার প্রোফাইলের নামটা লিখব, কারণ আমার এটা 1 নাম্বার যেহেতু ক্লোন, সেই জন্য আমি প্রোফাইল 1 লিখব। আপনারাও সেম এইভাবেই লিখতে পারেন, কারণ সাজানো কাজ কিন্তু খুব সুন্দর হয়। তো আমি 1 লিখলাম। তারপর ডানে ক্লিক করব। ক্লিক করার পর আবার হচ্ছে গিয়ে ওইখানে ক্লিক দিব, ওই যে প্রোফাইল আইকনেই। তারপরে যে কাস্টমাইজ প্রোফাইল লেখা আছে না, ওইখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর নিচের দিকে আসবো, আসার পরে যে এইটা সিলেক্ট করে দিব, কারণ এটা সিলেক্ট করলে কিন্তু আমার কিন্তু এই প্রোফাইলটা কিন্তু ব্রাউজার আকারে সামনে চলে যাবে। সো আমি এখন দেখতে পারতেছি এই যে এইখানে নিচেরটাই কিন্তু আমি কেবল কিন্তু ক্লোন করলাম, এইটাই কিন্তু সেইটা। সো আমি এখন এই ব্রাউজারের ভিতর ঢুকবো, ঢোকার পর গোইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শর্টকাটে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে টুইটার আছে না, জাস্ট এখানে টুইটারটা লিখবো, কারণ সব কিছু আমি সামনে আনবো। তারপর x.com, টুইটারের কিন্তু ইউআরএলটা কিন্তু x.com। সো আমি ডানে ক্লিক করব, তারপর শর্টকাটে আবার ক্লিক দিব। তারপর এখানে ডিসকর্ডটা লিখবো, ডিসকর্ড। তারপর এখানে ডিসকর্ড লিখবো, তারপর ডট। জি জি, দ্যাটস ইট, ডান। আমার কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে কি জিমেইলটা লিখবো। আপনারাও আপনাদের প্রত্যেকটা যত প্রোফাইল বানাবেন সব এই রকমভাবেই করবেন, তার কারণ কিন্তু আপনার কিন্তু সবগুলো কিন্তু সামনে এসে থাকবে। সো ব্রাউজারের সুবিধা। সো gmail.com। এখন ডানে ক্লিক করব, হয়ে গেছে। এখন হচ্ছে কি আমার আরও কিছু জিনিস লাগবে। তো আমি আগে মেটামাক্সটা ডাউনলোড করে নিই, মেটামাক্স এক্সটেনশনটা। সো এটা কিন্তু আমাদের দরকারি জিনিস, এটা ছাড়া কিন্তু কোনো কাজই হবে না। সো মেটামাক্স এক্সটেনশন লিখলাম। লেখার পর উপরটাতে ক্লিক করব। ক্লিক করার পর যদি এমন আসে তাহলে ইনস্টল মেটামাক্স ফর ক্রোম এরকম ক্লিক করতে পারেন, কিন্তু এই যে এরকমই কিন্তু আসতে পারে। সো সমস্যা নেই, জাস্ট অ্যাড টু ক্রমে ক্লিক করবেন, তারপর অ্যাড এক্সটেনশন, দ্যাটস ইট, ক্লিক দিবেন। আপনার ক্রমটা কিন্তু ডাউনলোড হচ্ছে, জাস্ট একটু সময় নেবে, তারপরে কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে। সো দেখি আমাদের কিন্তু ডাউনলোডটা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আমার কিন্তু ডাউনলোডটা হয়ে গেছে। এখন হচ্ছে ওই যে ওইখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমি হচ্ছে কি আমার ক্রমটা এই যে পিন করে নিলাম, ওইখানে ক্লিক দিলে পিন কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে হচ্ছে কি এখানে আপনি আপনার ক্রম খুলতেও পারেন, আবার হচ্ছে গিয়ে পুরাতনটাও লাগাতে পারেন। এখন হচ্ছে গিয়ে টেলিগ্রাম। সো টেলিগ্রামটা আপনারা ব্রাউজারের ভিতরে গিয়েও লগ ইন করতে পারেন। আমি সুবিধার জন্য শর্টকাট করে নিব আমার কাছে, কারণ শর্টকাট করে নিলে কিন্তু সুবিধা হয়। আমি কিন্তু আমার হচ্ছে গিয়ে সব কিছু আমার ইন্টারফেসেই পাচ্ছিলাম। সো আমি টেলিগ্রাম ওয়েব লিখবো, ওয়েব 3। সো আমি ক্লিক করলাম টেলিগ্রাম ওয়েব লগ ইন। সো এই যে নিচে যে টেলিগ্রাম ডেস্কটপ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্লিক করলে ডাউনলোড কিন্তু হবে। এটা কিন্তু হচ্ছে কি আপনার প্রোফাইল আইকনে থাকবে। সো এটা সবারই থাকে। তারপর হচ্ছে কি আমরা ওয়েব 3-তে যাব, কারণ আমাদের ব্রাউজারে কাজের জন্য লাগে, প্রত্যেকটা ভিন্ন ব্রাউজারের জন্য ভিন্ন টেলিগ্রাম। সো ওয়েবে ক্লিক করবো, টেলিগ্রাম ওয়েব। ক্লিক দেওয়ার পর আপনারা এইখানেও লগ ইন করতে পারেন, কিন্তু আমি সুবিধার জন্য হচ্ছে গিয়ে উপরের ওই যে ইউআরএলটা আছে না, ওইটা কপি করব। কপি করে আমি হচ্ছে গিয়া ওই শর্টকাট করব। সো একটু হয়ে গেছে। এখন আমরা ওইটা কপি করব। কপি করে এখন হচ্ছে গিয়ে আমি শর্টকাট করব। সো শর্টকাটে আসলাম, উপরে টেলিগ্রাম লিখলাম, টেলিগ্রাম, নিচে হচ্ছে গিয়ে ওই ইউআরএলটা এখানে দিয়ে দিব, পেস্ট করে দিয়ে দিলাম, ডান। আমার কিন্তু এই যে দেখেন টেলিগ্রামের মতো আইকন আসছে, একদম সব কিছু কিন্তু একদম ঠিকঠাক। এখন হচ্ছে কি আমি ওই লগ ইন করতে পারবো আমার। সো
এখন নিচে হচ্ছে গিয়ে টুইটার যে আছে, ডিসকর্ড যে আছে, সবগুলোতে একটা করে ক্লিক দিব, কারণ সবগুলোর লোগো কিন্তু এখন চলে আসবে অটোমেটিকলি। ডিসকর্ডেও ক্লিক করব। ডিসকর্ডে ক্লিক দেওয়ার পর আমার কিন্তু সবগুলো প্রোফাইল কিন্তু ধীরে ধীরে এমনি চলে আসবে। সো জিমেলে ক্লিক দিয়ে দেখেন ওই যে ডিসকর্ড টুইটারটা কিন্তু আসছে। তো এখন হচ্ছে গিয়া দেখেন জিমেলটাও আসবে, দেখেন সবগুলো কিন্তু প্রোফাইল সেকশনগুলো আসছে একদম রিয়েলভাবে অ্যাপসের মতোই। সো এইভাবে করবেন একদম কিন্তু ইজি ওয়েতে। সো প্রত্যেকটা প্রোফাইল এইভাবে ক্রিয়েট করবেন। আবার যদি প্রোফাইল ক্রিয়েট করতে চান সেমভাবে ওইরকমভাবে করবেন।